নিরাপত্তায় আজ দ্বিতীয় দফার এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু। উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 2,46,000-এর কিছু বেশি। রাজ্যের 478টি কেন্দ্রে এই পরীক্ষার অনুষ্ঠান হচ্ছে। মাধ্যমিক স্তরের জন্য প্রথম দফায় পরীক্ষা মোটের ওপর নির্বিঘ্নভাবে মিটলে আজ রবিবার দ্বিতীয় দফার পরীক্ষার জন্য একইভাবে কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হলো। পরীক্ষা বেলা 12টা থেকে শুরু হলে 10টা থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া যায়। এই দিন নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতনে এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীদেরও একই ধরনের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হলো। এই বিদ্যালয়ে 364টি সিট পড়েছে। এই দিন এই বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে রাজ্য শিক্ষা আন্দোলনের অন্যতম মুখ শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, এ যেন চাকরি বাঁচানোর লড়াই, যা তীব্র যন্ত্রণার। তিনি বলেন, সকল যোগ্যরা উত্তীর্ণ হয়ে কি চাকরি পাবে? যদি একজনেরও চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়, তার দায়িত্ব কে নেবে? রাজ্য সরকারকে তার পরিবারের দায়িত্ব নিতে হবে। আমাদের মানে অনেকেরই দুটো পরীক্ষাই আছে, 9, 10, 11, 12 দুটো স্তরেই, অনেকের যে কোনো একটাই রয়েছে। তো আমরা গতবারের পরীক্ষা আমি দিয়েছিলাম, এবারও দেব। তবে একটাই বিষয় যে ওই 1.5 ঘন্টার নার্ভ সামলে 7 বছর চাকরি করার পরে যোগ্য যারা, তারা আবার মানে নিজেদের চাকরিটা বাঁচাতে হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দেওয়া সত্যিই খুব কঠিন। এবং ধরে নিতে গেলে একদিকে তাই, যদিও এটা SLST 2 আর আমরা দিয়েছিলাম SLST 1, তবুও এক প্রকার নিজেদের জীবন রক্ষারই তো একটা মানে পরীক্ষা বলা যায়। এবং যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে? যদি একজনও বঞ্চিত হয়, সেই একজনের দায়িত্বটা কে নেবে? এটাই সবথেকে বড় প্রশ্ন। রাজ্য সরকার তার দুর্নীতির জন্য আজকে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তাহলে রাজ্য সরকারকেই তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে এবং সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে। তাদের তো রোল নাম্বার পাবলিশড হয়েছিল যে কারা কারা পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ, তো সেই টেন্টেড লিস্ট প্রকাশিত হয়েছিল, তারা পরীক্ষা দিতে পারবে না। তারপরে নিশ্চয়ই সুপ্রিম কোর্টও বলেছে যদি কেউ এটা পেরিয়ে গিয়েও মানে পরীক্ষায় বসে যায়, তাহলে পরে সেটা দেখা হবে।